তবে এই সাপগুলো খুব ভয়ানক ভাবে একটা দেশে ছড়িয়ে গেছে দেশের ভিতরে। আমার ছেলে লাইট মেরে দেখে দিয়ালে সাপ, সাপ কালো আর গায়ে সাদা সাদা মতো তিলিতি। মেহেরপুরের বিভিন্ন গ্রামে এখন আতঙ্কের নাম বিষধর কালাজ সাপ। রাতের আধারে ঘরে ঢুকে ঘুমন্ত মানুষকে ছোবল দিচ্ছে এই সাপ। গত 2 মাসে একাধিক সাপের দংশনের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। সর্বশেষ গাংনীর আনন্দবাস গ্রামে কালাচের ছোবলে প্রাণ গেছে 5 বছরের শিশু তানভীরের। সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। আমরা জানিয়েছি এই গত কয়েক বছর আগে বেড়ে একটা ছেলে কামড়েছিল মশারের ভিতরে, ওই কালার সাপ। এই যে নেটে তেলাম সেদিনকে কুষ্টা নিয়ে যাওয়ার পথের ভিতরে মারা গেছে ওই কালার সাপ। সাপের ছবি সহ দিয়ে দিল। তো আমাদের এখানে সাপের ছবিটা হয়তো পাইনি, দেওয়ালে সাথে ধরছিল আর কি, ওই একই সাপ ওরা দেখাচ্ছে যে একই সাপ। তবে এই সাপগুলো খুব ভয়ানক ভাবে একটা দেশে ছড়িয়ে গেছে দেশের ভিতরে। এর প্রতিকার কি, এটার জন্য আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমার বলছি এর আগে একটা সাপ এটা সেদিকে কামড়েছিল আমাদের পাশের গ্রামে, আর এই বর্তমানে আমাদের এই সর্বপ্রথম দেখছি আমরা এটাকে কামড়ানো। আর আমি এই সাপগুলা দেখেছি, অনেকগুলো দেখেছি, এখন কামড়ানো দেখিনি, কিন্তু সাপ আমি নিজে হাতে মারিছি। কিন্তু এই সাপটাকে কামড়িয়ে এইভাবে মারা যাবে, এত তাড়াতাড়ি মারা যাবে আমি এটা জানি, এটা আমি শুনিনি। কিন্তু আমার পাশের গ্রামে একটা ছেলেকে এইভাবে বিছানা থেকে এইভাবে কামড়ি বিছানায় মরছিল। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় 5 বছরের শিশু তানভীরের। সাপটি মারার চেষ্টা করেও শেষ পর্যন্ত খুঁজে পাননি স্বজনরা। ওই সাপটা প্রথম দেখা আমার হলে যে বেড়ে একটা ছেলে কামড়ে হলো, সেটা মারা গেল। ওই সাপ আর এই সাপ একই কালার, ওই সাদা আর কালো দিয়ে দাগটানা। ওই সাপ প্রথমে দেখছি আমরা দেওয়ালে বেড়ে বেড়াইছি, তারপর আমরা নিশ্চিন্ত হয়েছি না সাপে কামড়ে গেছি। তার আগে তার আমরা নিশ্চিন্ত হতে পারিনি। তারপরে ওই আমার বড় ছেলে যাই প্রথমে বাখার মারার পরে পড়ে না, তারপরে একটা লাঠি দিয়ে চাইপি ধরে দেওয়ালের সাথে। তাই ধরার পর আমার বাইরে ছেলে মাইদের ভাইয়ের বড় ছেলে দেখলো একটা গুতা মারো, এখন বাচ্চা হাটে হাসপাতালে নিয়ে যাবো না সাপ মারবো। সাপ ফেলেছি আমরা বাচ্চা হাসপাতালে নিয়ে চলে গেছি। বুঝতে পারিনি যে সাপে কামড়াইছি কি। তার পরবর্তীতে ছেলে যখন নার্ভাস হয়ে যায়, তার পরবর্তীতে আমরা লাইট দেখতেছি যে দেওয়ালে সাপ দেখার পরে আমি লাঠি নিয়ে বাখার মারলাম, ওই দেওয়ালের ইতে লাগলো না গায়ে। তার পরবর্তীতে ওই ড্রাম ছিল পাথরে, ড্রামের পাশে দাঁড়াইলো, আর আমি একটা লাঠি নিয়ে যাই মনে করেন দেওয়াল সাইপে ধরলাম। সাইপে ধরার পরে হাতে থেকে ফসে গেল, ফসে যাওয়ার পর নিচে পড়ে গেল ড্রামের নিচে। আমরা বাচ্চা নিয়ে চলে গেছি হাসপাতালে। তারপর নিজে আমরা দেখছি যে কোন জায়গায় কামড়াইছে, খুঁজদি আমার ছেলে লাইট মেরে দেখে দিয়ালে সাপ। আমরা সে এখন ছেলির দেখা বাদ দিতে হই, আমরা ছেলি সবাই চলে গেছি। সাপ কালো আর গায়ে সাদা সাদা মতো তিলি, একবারই তাকাইছি, একবারই দেখতেছি, ওই আর দেখিনি আমি। সাপের উপদ্রব থেকে বাঁচতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকার সচেতন মানুষ। গত রাত্রিতে কালা সাপে দংশন করে তানভীর নামে ছেলেটা মৃত্যুবরণ করেছে। আমরা বিগত কয়েক বছর ধরে এই কালা সাপের উপদ্রব অত্র এলাকায় অত্যন্ত বিস্তার লাভ করেছে। এই কালা সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য সংশ্লিষ্ট যে স্বাস্থ্য দপ্তর আছেন বা প্রশাসন আছেন, জনগণের সচেতনমূলক প্রচারণা বাড়ানোর জন্য অত্র এলাকার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। কারণ এই সাপগুলা মাঠে থাকতে পারে, বিভিন্ন কাজকর্মের স্থানে থাকতে পারে, তাহলে এখান থেকে আমাদের সাধারণ জনগণকে বাঁচার জন্য উপায়টা কি? তবে রাতে ও দিনে সাবধানে চলাচল এবং বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলাতে বর্তমানে সাপের অনেক উপদ্রব, বর্ষাকাল চলছে, এ সময় বাড়ির আশপাশে ঝোপঝাড় বেশি থাকার কারণে এখন এই সাপের উপদ্রবটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে প্রায়শই আমাদের এখানে আমরা দেখছি সাপে কাটা রোগী আসছে। তবে এর ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো সাপে কামড়ে রোগী আসছে যারা বিষাক্ত সাপের কামড়ে না, তারা আসছে সাধারণ যে সাপগুলো সেগুলো। কিন্তু যেগুলো বিষাক্ত সাপের কামড়ে আসছে সেগুলোর ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে কি অনেক সময় ক্ষেপণ করে আসছে, কেউ কবিরাজের কাছে যাচ্ছে বা কেউ বাসাতেই সময় ক্ষেপণ করছে। তো আমাদের তাদের ক্ষেত্রে মেসেজ থাকবে যে আপনারা যদি এমন হয় যে শিওর না সাপে আসলে কামড়াইছে কিনা, নিশ্চিত না হলেও আপনাদের যদি সন্দেহ হয় যে হ্যাঁ এটা সাপে কামড়ানোর মতো মনে হচ্ছে, তাহলে আপনারা তৎক্ষণাৎ চলে আসবেন। কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমরা যে কেউটে বা কালসে বা কমন ক্রেট যে সাপের কথা জানি, এই সাপটা আসলে এতটাই একটা মারাত্মক সাপ যে এর ক্ষেত্রে যদি কামড়ায় তাহলে সেই ক্ষেত্রে দৃশ্যমান কোনো কামড়ের চিহ্ন প্রাথমিক অবস্থায় নাও দেখা যেতে পারে, অথবা এটা সাধারণত রাত্রিবেলা ঘুমের মধ্যে কামড়ায়, তখন আমরা আসলে বুঝতে পারি না, মনে হয় যে হয়তো কিছু একটা কামড় দিয়ে চলে গেল।
আপনাদের ক্ষেত্রে যদি এরকম কিছু মনে হয়, আপনি সেই সাপ দেখেন আর না দেখেন, তবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা দ্রুততম সময়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে চলে আসবেন। বিষধর কালাচের এমন অস্বাভাবিক উপস্থিতিতে আতঙ্ক বাড়ছে মেহেরপুরের গ্রামগুলোতে। সচেতনতা আর সতর্কতার পাশাপাশি সাপের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।